আগরতলা সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে রবিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা জুয়েলারি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত স্বর্ণ ও জুয়েলারি ব্যবসায়ী, শিল্পোদ্যোগী, কারিগর প্রতিনিধি এবং সংগঠনের সদস্যরা। জুয়েলারি শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা ও নীতিগত চ্যালেঞ্জ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এই সভায়। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দেশের অভ্যন্তরীণ বাজারে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের প্রতি বাড়তি ঝোঁকের ফলে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের মূল্য। এর প্রভাব থেকে বাদ যাচ্ছে না ত্রিপুরার মতো ছোট ও সীমান্তবর্তী রাজ্যগুলির জুয়েলারি বাজারও। আন্তর্জাতিক বাজারে ডলার স্বর্ণ সম্পর্ক, সুদের হার সংক্রান্ত অনিশ্চয়তা এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রধান কারণ বলে উঠে এসেছে এই দিনের সম্মেলনে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ার ও মুদ্রা বাজার ছেড়ে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন, যার ফলে চাহিদা বাড়ছে এবং ঊর্ধ্বমুখী হচ্ছে মূল্য। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে ত্রিপুরার স্থানীয় জুয়েলারি ব্যবসায়। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বাজারে স্বর্ণের গহনার দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ কমছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের মৌসুমেও প্রত্যাশিত বিক্রি না হওয়ায় আর্থিক চাপে পড়ছে ছোট ও মাঝারি জুয়েলারি দোকানগুলো। জুয়েলারি রেটিং এর মান বৃদ্ধির মাধ্যমে ত্রিপুরার জুয়েলারি বাণিজ্য বৃদ্ধির বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি डोमेस्टिक काउंसिल नेतृत्व। जीजेसी जेम एंड ज्वेलरी डोमेस्टिक काउंसिल जो है, इसमें मोर देन 3,500 मेंबर और 70,000 जो लोग हैं वो एसोसिएटेड हैं जीजेसी से। अभी इंडिया के अंदर जितना 8.5 लाख से 10 लाख करोड़ का जो व्यापार इंडिया के अंदर हो रहा है, वो मेजरली जीजेसी का जो बोर्ड है, ZCM जोनल कमेटी मेंबर, उनके थ्रू हो रहा है। और अभी जो त्रिपुरा के अंदर हम आए हैं, तो यहाँ के जो लोकल, जो कलकत्ता के अंदर माल बनता है, जो वेस्ट बंगाल में बनता है, महाराष्ट्र में बनता है, हम चाहते हैं यहाँ का यूथ, यहाँ के भी मैन्युफैक्चरिंग की फैसिलिटीज़ बढ़े और यहाँ से भी वर्ल्ड को एक्सपोर्ट हो और डोमेस्टिक मार्केट्स के अंदर भी माल बिके। उसके साथ साथ आज आप देखेंगे कि छोटी छोटी सिटीज़ से कॉरपोरेट्स बन रहे हैं, लेकिन त्रिपुरा के अंदर किसी के कुछ ही लोग हैं जिसके 5 स्टोर हैं, 3 स्टोर हैं, 4 स्टोर हैं। तो यहाँ के जो लोकल रिटेलर्स हैं, हम उनको भी आके प्रेरणा करना चाहते हैं जीजेसी के थ्रू, जेम एंड ज्वेलरी डोमेस्टिक काउंसिल के थ्रू, जिसके अंदर हम उनको प्रेरणा दे सके ताकि उनके भी मल्टीपल स्टोर हो, बैंकिंग की इन्वेस्टमेंट आ सके, स्टाफ को किस तरीके से ट्रेनिंग करनी है, किस तरीके से ज्वेलरी की ग्रेडिंग, हॉलमार्क का माल बेचना और बिल में काम करना है। ये एक सोच हम त्रिपुरा के अंदर भी डालना चाहते हैं। और आने वाले टाइम के अंदर जो जेम एंड ज्वेलरी शो होता है हमारा, उसके अंदर हम त्रिपुरा के जितने भी रिटेलर्स हैं उनको कॉम्प्लीमेंट्री रूम का स्टे और कॉम्प्लीमेंट्री हमारे शो के अंदर जहाँ पर 20 टन के ऊपर माल देखने को, ज्वेलरी की डिज़ाइंस ज्वेलरी देखने को मिलती है और मोर देन 2 लाख डिज़ाइन देखने को मिलेंगे 4 से 7 अप्रैल के बीच में। वहाँ पर हम यहाँ के लोकल जो रिटेलर्स हैं उनको बुलाएंगे ताकि वो कैश और क्रेडिट के अंदर वहाँ पर माल खरीद सकें और अपने स्टोर्स बढ़ा सकें, इंफ्रास्ट्रक्चर बढ़ा सकें और सोच बड़ी कर सकें। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে আরোপিত উচ্চ গোল্ড ডিউটি আরো জটিল করে তুলেছে পরিস্থিতিকে। আমদানিকৃত স্বর্ণের উপর শুল্ক ও করের বোঝা শেষ পর্যন্ত ক্রেতাদের উপর পড়ছে, ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে স্বর্ণ অলংকার। এই প্রেক্ষাপটে আরো জোরালো হচ্ছে গোল্ড ডিউটি হ্রাসের দাবি। পলিটিক্যাল রিজনে যেভাবে বেড়ে গেছে, তার সঙ্গে ধরুন যখন 30,000 টাকা বা 50,000 টাকা ছিল, তখন যেভাবে ইম্পোর্ট ডিউটি ছিল, আমরা সাজেশন ছিল ইম্পোর্ট ডিউটিটা একটু কম করা, তাতে করে গ্রে মার্কেটের ব্যাপারটা বন্ধ হতো এবং অ্যাট দ্য সেম টাইম বিলে মানে সবাই অফিসিয়ালি তাহলে কাজটা করতো। সেটার ভীষণ একটা চাহিদা আমাদের তরফ থেকে ছিল, কিন্তু দেখা গেল সেটা আগে যা ছিল তাই রয়েছে। আরেকটা সাজেশন আমরা রেখেছিলাম যে জিএসটিটা একটা ভেরি স্পেশাল রেট 3% আমাদের জুয়েলারি ইন্ডাস্ট্রির জন্য করা হয়েছে। আমাদের সাজেশন ছিল যদি 1 লক্ষ টাকা করা হয়, সেটা আপাতত হয়তো করা হয়নি। স্বর্ণ ব্যবসায়ীদের বক্তব্য, শুল্ক কাঠামো যুক্তিসঙ্গত করা হলে একদিকে যেমন চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, তেমনি গতি পাবে বৈধ ব্যবসা। পাশাপাশি দাম নিয়ন্ত্রণ এলে স্বর্ণের প্রতি সাধারণ মানুষের আস্থা ও চাহিদা পুনরুদ্ধার হবে বলে মনে করছেন তারা। অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, স্বর্ণের দাম বৃদ্ধির দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য লাভজনক হলেও স্বল্প মেয়াদে জুয়েলারি শিল্পের উপর এর প্রভাব পড়ছে নেতিবাচক। সব মিলিয়ে বলা যায়, স্বর্ণের দাম বৃদ্ধি এখন আর কেবল বৈশ্বিক
অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরার মতো রাজ্যগুলির ক্ষুদ্র ও মাঝারি জুয়েলারি ব্যবসার জন্য। এই পরিস্থিতি সামাল দিতে হলে নীতিগত সহায়তা, শুল্ক পুনর্বিবেচনা এবং স্থানীয় শিল্পের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এই দিনের সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।